Good afternoon. Welcome to my YouTube channel to another video of Nonsense. এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো কেদারনাথের পেছনের দিকে, আর আমার সামনে হলো ভীমশিলা। আর আজকে আমি টেন্ট পেতেছি, বুঝলে তো, ডিক্যাথলনের টেন্ট আছে এখানে পেতেছি। এখানে আমি তো রয়েছি, আরও দুজন হয়তো থাকবে এখানে। এটা হলো টেন্ট। এই দাদারা সবাই একদম এক্সপ্লোর করে, কেউ একজন ভারত यात्रा করে, কেউ साइकिल করে चले। नाइस टू मीट यू, नाइस टू मीट यू। हर हर महादेव। हर हर महादेव। मैंने आपका इंटरव्यू भी लिया था, आपका और इन भैया का इंटरव्यू भी लिया था। वैसे भैया, मैं पहली बार आ रहा हूँ यहाँ पर, तो कोई दिक्कत तो नहीं होगा? मतलब टेंट वगैरह अगर बिछा के अगर सोएंगे तो कोई दिक्कत तो नहीं होगा ना? जैसे पिछली बार तो हो गया था। पिछले बार क्या हुआ था? हाँ, टेंट लगाया था तब दिक्कत ज्यादा होता है। अच्छा, लेकिन अभी तो ठंड भी ज्यादा है दादा। वो भी दिक्कत, और यहाँ का जो स्टाफ है ना, हाँ, पुलिस वाले, वो थोड़ा कर देते कभी कभी दिक्कत। नहीं तो कोई दिक्कत नहीं है इधर में। ओके ओके। जो यात्री आता है जिसका हाँ, पैसा नहीं है, कम पैसा, क्या करेगा? 2000 रुपये कौन देगा तब। और ये अब तो सुने होटल में 10,000 12,000 भी मांग रहा है करके। मजबूरी हो जाती है लोगों की देना भी। क्या हालत সোচো। তার জন্য আমি এখানে টেন্টটা নিয়েছি। ঠিক আছে, আমার সঙ্গে একটা দাদা আছে, দুজন থাকবে, তো কোনো চার্জ নেব না, তিনজন মিলে শুয়ে পড়বো। কিন্তু প্রবলেমটা হলো আমার কাছে স্লিপিং ব্যাগ নেই। স্লিপিং ব্যাগ থাকলে বেশ ভালো হতো। এখানে দাঁড়িয়ে আছে, এখানে টেন্ট, আর এখানে দেখো মন্দির, অসাধারণ ভিউ। সাথে এখন এটা যে ভাই আছে দাঁড়িয়ে, ভাই তোমার ওয়েস্ট বেঙ্গল আসানসোল থেকে এসছে। তো তোর কেমন এক্সপিরিয়েন্স কেদারনাথের একটু বল আমাকে। দাদা, আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স। আমি মানে এমন করতে চাই অনেক কম বাজেটে, মানে পুরো ইন্ডিয়াটা ঘুরতে চাই। আচ্ছা, আমার মনে হয় যে হ্যাঁ, আমি আসানসোল থেকে এখানে আসতে আসতে আমার 1000 টাকার মতন খরচা হয়। আচ্ছা, কিভাবে আসলি? আমরা এসেছিলাম জেনারেল বগিতে। আচ্ছা, ওটাতে 350 সামথিং লেগেছিল। হ্যাঁ, বাস ওখান থেকে হেঁটে হেঁটে হারকি পরে ঘুরলাম, হ্যাঁ, স্নান করে সকালে আবার 550 টাকা বাস ধরে ডাইরেক্ট এখানে। খাবার দাবার থাকা টেন্ট ভেন্ট সব আমরা নিজে এনেছি। আচ্ছা, ওটাই আমাদের, ওটা মানে বেশি খরচে হয়নি। হ্যাঁ, বেশি খরচা, মানে আলাদা এক্সপিরিয়েন্স। আলাদা এক্সপিরিয়েন্স। মানে যারা কেদারনাথ যদি এসে ঘুরতে চায়, সবাই যে ভাবে অনেক হ্যাঁ, টাকা অনেক খরচা, খরচা হয়, ওটা কিচ্ছু না, কিছু হয় না। শুধু টেন্ট ক্যারি করলে হলো আর মনের জোর। হ্যাঁ, 2000 টাকা আমি নিজে ঘর থেকে কেদারনাথ হ্যাঁ, চলে আসবো, চলে যাবো। হ্যাঁ, এতটা আমার মানে আছে। আচ্ছা 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 আচ্ছা। এই দেখো সামনে, দেখো দাদা কি সুন্দর চায় বাগেরা বানাচ্ছে। ঠিক আছে, এই দেখো সামনে চকলেট বিতরণ করছেন। আর চকলেট বিতরণ, চকলেটও দিচ্ছি সবাইকে। জাস্ট দেখো এত ভাল লাগছে। ওই দাদাও কিন্তু আসানসোলের। ঠিক আছে भैया, अभी चाय बन रहा है क्या? ठीक है, बनाइए। চায় চায়, হ্যাঁ, ইউপি वाली। ঠিক আছে, তো এখানে দেখো এটা হলো মেমোরি, মানে এগুলো হলো মেমোরি। হয়তো রাত্রিবেলা অনেক কষ্ট হবে, কিন্তু তাও তুমি দেখো যে এমনভাবে সবাই রয়েছে, কি সুন্দর গল্প টল্প করছে, সবাই নিজের শেয়ার করছে কথাগুলো, জাস্ট অসাধারণ লাগছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে নিয়ে যাবো শঙ্করাচার্যের যেখানে স্ট্যাচু লাগানো আছে। চলো ওখানে গিয়ে তোমাদের একটু ঘুরিয়ে আনি। এই যে ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, ভাই হলো আন্ধ্রপ্রদেশ থেকে এসছে, অরিজিৎ সিং এর বিগ ফ্যান। ठीक है, बिग फैन। आप कुछ गाने बोल रहे थे जो आप डेली सुनते हो, बांग्ला गानों सुने? बांग्ला, हाँ, कौन कौन सा गाना? बहुत बड़ा हिट है वो, बोझे ना से बोझे ना। वाह वाह, बोझे ना से बोझे ना। अगेन नेक्स्ट वन, কিছু কিছু वाह, কিছু কিছু কথা। ক্লাসিক্যাল গানা, অসাধারণ ভাই, কি লাগছে। और you told me মন মাঝি রে বল না না কোথায়। Awesome, nice to meet you. You are a very big fan. If you came to कोलकाता, मैं आपको लेके चलूंगा अरिजीत सिंह के घर में मुर्शिदाबाद। ठीक है, जियागंज। अरे क्या, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। তো আমরা এখন যাচ্ছি হলো পেছনের দিকে। এখানে হলো তোমার এই যে এই জায়গাটা শঙ্করাচার্যের তোমার স্ট্যাচু লাগানো আছে, ওই জায়গায় নিয়ে যাচ্ছে ওকে। আর ফার্স্টে এটা হলো তোমার ভীমশিলা। এই যে এটাই হলো শ্রী আদি শঙ্করাচার্যের সমাধি। ঠিক আছে, এই আদি শঙ্করাচার্য যে ছিল, ইনি 4 ধামে নির্মিত করেছিল। ঠিক আছে, গিয়ে তোমাদের দেখাচ্ছি, লেটস গো। এরকম ভাবে দেখো, 3টে এরকম ভাবে ঘুরছে, দেখো বরফ। এটাই হলো বিষাক্ত, এটাই হলো মেন জায়গা যেখানে স্লিপ কাটে মানুষরা। এটাই মেন জায়গা যেখানে স্লিপ কাটে।
আমি আগের বার যখন এসেছিলাম অনেক জায়গা মিস করে গেছি, কিন্তু এইবার কেদারনাথ হেভিভাবে এক্সপ্লোর করছি, হেভিভাবে মজা চলে আসছে বস। ইনি হলো সেই শ্রী আদি শঙ্করাচার্য, যে 4 ধামে নির্মিত করেছিল। সত্যযুগের ধাম হলো বদ্রীনাথ, তারপরে ত্রেতাযুগের ধাম হলো রামেশ্বরম, দ্বাপর যুগের ধাম হলো দ্বারকা, আর কলিযুগের ধাম হলো জগন্নাথপুরী। ইনি সেই মানুষটা, জাস্ট অসাধারণ লাগছে। আর ওখানে দেখো একটা শিবলিঙ্গ আছে, যেখানে মানুষজন আসে সিঁদুর একদম পুড়িয়ে যায়। সামনে ভাই আমাকে বলল যে আগে অবধি চলো, তোমাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাচ্ছি কেদারনাথে, একদম খালি খালি। তো আমরা ওখানেই যাচ্ছি। দেখো অনেক বড় ফ্যান কিন্তু অরিজিৎ সিং এর, বিশাল বড় ফ্যান। হা এই সব নোংরামি ভাই কি করে রেখেছো তোমরা, পুরো পরিষ্কার করো। ভাইয়ের সাথে যাচ্ছি, হেভি ঠান্ডা। আর আজকে তো ঠান্ডার মধ্যে ভাই পুরো টেন্টেই থাকবো। মানুষজন এখানে অনেক ভালো। এখানে একটা ভান্ডারা চলছে, তো আমি বললাম যে আমার তো স্লিপিং ব্যাগ নেই, তো পারলে আমাকে একটা গদি দাও না ঠান্ডা আটকানোর জন্য। তো ওরা আমাকে একটা চেয়েছে, 2টো দিয়েছে। আর লাস্ট 2 দিনই বাকি আছে কেদারনাথ। অসাধারণ অসাধারণ লাগলো গাইস, এটা জাস্ট ভিউটা দেখো। আমার বন্ধুটা যে আছে, ঠিক আছে, কাম হেয়ার দেখো এখানে পুরো স্নোতে একদম ভরা। ওকে, ও যে আছে, ও আমাকে বললো যে সকালবেলা এখানে আসবে, সকালবেলা এখানে এসে আমরা মেডিটেশন করতে পারি। তো ও সকালবেলা এখানে এসে এই জায়গাতেই বলে বসে মেডিটেট করেছিল। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন, ও বলছিল যে অরিজিৎ সিং এর এত বড় ফ্যান, তো একটা গান গাইবে বলে। লেটস স্টার্ট দ্য সং। ওকে, মন মাঝি রে, বাট দ্য মেন পার্ট আই উইল স্টার্ট অ্যান্ড ইউ উইল লেটার। কি বল লিরিক্স ওকে। এক রাত বাঁকা পথ লাগে না ভালো রে, আরো নেই রোদ নেই রং, যার নেই কিছুই করার, উড়ছে মনে মুখের আদল ভাঙিয়ে মুখ ভাঙছে পাহাড়। মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। Yeah, actually, nice to meet with you. What the amazing song it was, yes. অসাধারণ লেগেছে। হয়তো আমাদের লিরিক্সগুলো একটু গরমিলে হয়ে গেছে, কিন্তু ভাইয়ের সাথে মিলে হেভি বয়, বিগ ফ্যান অরিজিৎ সিং এর, বিগ ফ্যান। বলে ওয়েস্ট বেঙ্গলে আছে, তুমি আমাকে দেখা করিও। ঠিক আছে, আর চল मुर्शिदाबाद, ठीक है। अभी हम लोग थोड़ा यहाँ बैठ के फिर निकलते हैं, ठीक है। कैसा लगा कल भैरव मंदिर जाने में? भैया क्या बताएं, हमने पूरा देश घूमा है, पूरा इंडिया 28 के 28 राज्य घूमे हैं। जितना सुकून मुझे यहाँ आया है केदारनाथ कहीं नहीं आया है। हर हर महादेव, हर हर शंभू, बम बम बोले, बम बम बोले, बम बम बोले, बम बम बोले। ये भैया पूरा 28 एकदम जो राज्य है, यूनियन टेरिटरीज भी पूरा घूम चुका है, भारत यात्रा कर रहा है। बहुत बहुत स्वागत है मेरे इस चैनल पे। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके। ये भैया भी मेरे साथ ये टेंट पर ही आज पूरा एकदम रात बिताएंगे। वो देखिए एकदम, आज अभी आरती चल रही ना, तो अभी हम लोग जाके आरती देखते हैं। चलिए भैया, तो এখন আমরা যাচ্ছি হলো আরতি দেখতে, মানে যেটুকুনি দেখতে দেখা যায়। লেটস গো। অসাধারণ লাগছে। প্রতিদিনই আমি এখানে আসি এরকম আরতি দেখার জন্য। সো গাইজ, আজকে দেখো এই টেন্টেই থাকছি, পুরো এটা ভিজে গেছে, পুরো ভিজে গেছে টেন্ট, দেখো পুরো ভিজে গেছে। তো এখানে আমি আর এই ভাই এখানে
থাকবো আজকে। ঠিক আছে, এটা হলো কেদারনাথের সব থেকে ইজি টাকা বাঁচানোর জন্য। আসবে টেন্ট নিয়ে আসবে, পেতে দেবে। নাহলে এখানে এখন যেহেতু শেষের দিকে হোটেলের প্রাইস 15,000 থেকে 20,000 চাইছে, ভাবো তুমি। ঠিক আছে, হেভি ঠান্ডা লাগছে, এখন ঘুমিয়ে পড়বো, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই, টেক কেয়ার।